হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর মাত্র কয়েকদিন পর। আজকে আমরা বাংলার ওয়ান শর্ট রিভিশন করব এবং এখানে আমি বলে দেবো কোথার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। তোমরা এখনও যারা বাংলা পড়াশোনা শুরু করোনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে তোমাদের সব মুখস্থ হয়ে যাবে, সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। এখন আমরা আলোচনা করব পুঁই মাচা নিয়ে। পুঁই মাচা কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটি মন দিয়ে শোনো, আমি কথা দিচ্ছি এখানে তোমাদের মুখস্থ হয়ে যাবে। গল্পটি ঠিক এরকম, একদিন সকালবেলা সহায় হরি তার বাড়িতে প্রবেশ করলো। ওই রকম সময় তার স্ত্রী অন্নপূর্ণা মাথায় তেল দিচ্ছিল। তো সহায় হরি তার স্ত্রীকে বললো যে একটা ঘটি বা বাটি দাও। অন্নপূর্ণা কথাটা পাত্তাই দিল না, বলে তোর আবার চাইল। তো অন্নপূর্ণা পাত্তা দিল না, খালি অন্নপূর্ণা শহরের দিকে এরকম একটা লোক দিছে, তাকায় আছে। শহরে ভাবলো কিছু একটা গন্ডগোল হয়েছে, বউ তো এইভাবে তাকাবে না। তো বললো কী হয়েছে? অন্নপূর্ণা তাও পাত্তা দিল না। বারবার জিজ্ঞাসা করার পর অন্নপূর্ণা বললো যে তুমি কি করছো তুমি জানতে পারো? একদম শান্তভাবে বলছে। শহরে মনে মনে ভাবলো গন্ডগোল হয়ে গেছে, আমার বউ তো এত শান্তভাবে কথা বলে না। এই শান্ত ভাব কি তুফানের আগে আসা শান্ত ভাব? বলে কেন, কি হয়েছে? কি বলে তুমি যা করছো গ্রামে তোমাকে নিয়ে এক ঘরে করার আলোচনা হচ্ছে। এইবার সহায়রি ইয়ারকে ছেড়ে বললো ও তাই, হ্যাঁ এটা কোনো ব্যাপার না। তো অন্নপূর্ণা বললো কেন, তুমি গ্রামের বড় মাতব্বর নাকি যে তোমাকে এক ঘরে করতে পারবে না? ওই রকম সময় বাড়িতে এন্ট্রি করলো কে? সহায়রের মেয়ে খেন্তি। খেন্তি হচ্ছে বড় মেয়ে। কতগুলা পুঁই শাকের বোঝা এবং চিংড়ি মাছ নিয়ে আসলো, উঠানে রাখলো। সহায়রি বললো যে কী আনছে সেগুলা? এই মোটা মোটা হলুদ হলুদ পুঁই শাক, এগুলো তো মরেই যাবে। বললো ওই ঘাটের পাড়ে রায় কাকার বাগান থেকে নিয়ে আসলাম। আর চিংড়ি মাছ দিল গয়াবড়ি। অন্নপূর্ণা দেখে রাগে বোম, বলে অন্যের বাড়ি জঙ্গল নিয়ে আসছিস, ও তো ওগুলো উপরায় ফালাই দিত, তুই নিয়ে আসছিস, যত সব বোকা আমাদের ঘরে আসছে। বলে ছা ফালাই দিয়ে। এটা বলছে রাধিকে। সহায়রীর 3 মেয়ে, অন্নপূর্ণা, মেজো মেয়ে পুটি, ছোটো মেয়ে রাধি। এবার খেন্তি চোখে জল চলে আসছে, কান্নাকাটি করা শুরু করে দিছে, চলে গেল। তারপরে আবার মাতৃত্বের মন অন্নপূর্ণার, বলো যাক মেয়েটা যখন হাতে করে নিয়ে আসছে, পুঁই শাক খাইতেও ভালোবাসে, পুঁই শাক আর চিংড়ি মাছ রাইন্দে দিল। দুপুরবেলা পুরো আনন্দ খাইলো কে? খেন্তি। এইবার বসলো সালিশি সভা। কোথায়? কালীময় ঠাকুরের চণ্ডী মণ্ডপে। এবার কালীময় ঠাকুর গ্রামের সকলের সামনে সহায়রীকে বললো যে তোর মেয়ের জন্য আমি সম্বন্ধ ঠিক করে দিছি। সম্বন্ধটা কার আনছি? শ্রীমন্ত মজুমদারের ছেলে। ছেলেটা পড়াশোনা জানে না, তা কী হয়েছে, ব্যবসা তো আছে। তুই বিয়েটা ভাঙলি কেন? আশীর্বাদ তো হয়ে গেছে। শ্রীমন্তর যে ছেলে, সে আশীর্বাদের পরে কোথাও একটা ধরা পড়ছে গ্রামে, পুরা বেদম মারছে ওকে। তা হাসপাতালে ভর্তি ছিল। তো ওইটা শুনে বলছে এরকম চরিত্রহীন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না, ওই জন্য বিয়ে ক্যান্সেল করে দিছি। এবার কালীময়ের কেন মাথা ব্যথা? না কালীময়ের মেয়ে, না কালীময়ের ছেলে। ব্যাপারটা এরকম যে শ্রীমন্ত যে মজুমদার, তার কাছ থেকে কালীময় প্রচুর ধার নিছিল। এবার এই ধারের ঋণ পরিশোধ করার জন্য তার যে ছেলে, ওই ছেলের পাত্রী ঠিক করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। তো বিয়ে তো ভেঙে গেল। তা একদিন দুপুরবেলা সহায়রী কী করলো, শাবল চাইলো কার কাছে? খেন্তির কাছে। এবার শাবল নিয়ে তোরা দৌড় মারলো খেন্তি আর ইয়ে সহায়রী। এবার দেখে মনে হচ্ছে যে ওরা চুরি করতে যাচ্ছে, শীত কাটতে যাচ্ছে। ওই রকম সময় মুখুজ্জে বাড়ির ছোটো মেয়ে দুর্গা অন্নপূর্ণাকে এসে বললো যে মা তোমাকে আমাদের বাড়িতে যাইতে বলছে। অন্নপূর্ণা যেই যাচ্ছিল তখন সহায়রী আর খেন্তিকে দেখতে পেলো অন্নপূর্ণা। বাড়ি আসার পরে সহায়রীকে বলছে তুমি কই গেছিলা? বলে কোথাও না। এবার সহায়রী মেটে আলু নিয়ে আসছে অনেক বড়, বলছে এই মেটে আলু চুরি করতে নিয়ে গেছিলা মেয়েকে? বলে তোমার লজ্জা নাই? তো এবার শীতকাল চলে আসলো। শীতকালে অন্নপূর্ণা পিঠা বানাচ্ছিল। খেন্তি পিঠা খাইতে খুবই ভালোবাসতো। এবার আসলো বৈশাখ মাস। বৈশাখ মাসে খেন্তির বিয়ে হইল। খেন্তি শ্বশুরবাড়ি গেল, কিন্তু খেন্তির শ্বশুরবাড়িতে খেন্তিকে সেরকমভাবে দেখাশোনা করতো না। খেন্তির বসন্তরও হলো, খেন্তি মারা গেল। এই ছিল গল্প, বোঝা গেল? এইবার কীরকম প্রশ্ন হতে পারে যে খেন্তির বয়স কত? 14-15 বছর। খেন্তির হাতে কি ছিল? কাচের চুড়ি, এবং সেটি সেফটি পিন দিয়ে আটকানো। উচ্চুগ্গু মেয়ে কি? আশীর্বাদ হয়ে যে মেয়ের বিয়ে হয় না তাকে উচ্চুগ্গু মেয়ে বলে। কে বলছিল? অন্নপূর্ণা। পুঁইশাক চিংড়ি মাছ, পুঁইশাক কোথার থেকে আনছিল? রায় কাকা। ওর ঘাটের ধারের থেকে। চিংড়ি মাছ কে দিছিল? গয়া বুড়ি। খেন্তি কি খাইতে ভালোবাসতো? পুঁই চিংড়ি খেতে ভালোবাসতো। পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির দিন গুড়, চালের গুঁড়ো, ময়দা এটি কে চটকাচ্ছিল? অন্নপূর্ণা। কিসে? কাশিতে। খেন্তি কি করতেছিল? নারকেলের গুঁড়া।
অন্নপূর্ণা কিসের পিঠে বানালো? পাটিসাপটা। খেন্তি কতগুলা পাটিসাপটা খাইলো? 18 থেকে 19টা। খেন্তির বিয়ে কে ঠিক করে দিছিল? সহায় হরির দূর সম্পর্কের আত্মীয়। খেন্তির সাথে যার বিয়ে হলো তার সেকেন্ড বউ ছিল খেন্তি, অর্থাৎ দ্বিতীয় পক্ষের বউ ছিল। খেন্তির বসন্ত হইল কবে? ফাল্গুন মাসে। ঠিক আছে। খেন্তির শ্বশুরবাড়ির লোক তাকে কোথায় দেখে এসেছিল? তালাতে যে সহায়ের আত্মীয় বাড়ি ছিল সেখানে। এবং খেন্তি বসন্ত রোগে মারা গিয়েছিল, সহায়রি তাকে দেখতেও পারে নাই। ঠিক আছে, জাতি খেন্তি মারা গেছে। এই ছিল তোমাদের ওয়ান শট। ঠিক আছে, আমি তোমাদের টপিকটা বুঝিয়ে দিলাম, তোমরা একটুখানি বইটি পড়ে নেবে। এইবার বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। গল্পটি ঠিক এরকম যে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি চলছে। পোলাই এবং এলিজেন্দা নামে স্বামী স্ত্রী, তাদের যে একটি শিশু রয়েছে সেই শিশুটির প্রচুর জ্বর। তা কী করবে বুঝতে পারছে না। তো ওরকমই এক বৃষ্টি রাতে একটি অন্যরকম একটি জন্তু, পাখি যাই বলতে পারো, তাদের বাড়ির সামনে এসে পড়লো। তারা সকালবেলা দেখলো যে একটি বুড়ো, থুরথুরে বুড়ো, তার বিশাল বিশাল ডানাগুলো কাদাতে ভেজা, ডানাগুলোর পাখনা মানে পালক খুলে গেছে, সে উঠতে পারছে না। তো সে দেখলো এটা আজব জিনিস। তা ওরা হচ্ছে হাঁস মুরগি পালতো, ওই হাঁস মুরগির খাঁচার মধ্যে ওটাকে ঢুকায় দিছে। আশেপাশের লোক দেখছে, অনেকেই দেখতে দেখতে আসতেছে। এবার ওই রকমই সময় তার যে ছোট শিশুটি ছিল তার জ্বর সারে গেছে। তো এবার অনেকে বলতেছে এটা ভগবান, দেবদূত। এই করতে করতে লোকজন ভিড় দেখতে চলে আসতেছে। এলিজেন্দার মাথায় আসলো এক বুদ্ধি, এটার জন্য একটা আমরা টিকিট সিস্টেম করতে পারি যার দ্বারা আমরা প্রচুর টাকা কামাতে পারবো। তো সেরকমই দূর দূরান্ত থেকে লোক আসলো। ঠিক আছে, সবাই দেখতে আসলো, কেউ খাবার দিল, এই দিল, কেউ আবার ঢিল ছুঁড়ে। হ্যাঁ, তো দেখতে দেখতে পোলাই এবং এলিজেন্ডা প্রচুর টাকার মালিক হয়ে গেল, দোতলা বাড়ি বানালো, পোশাক আশাক চেঞ্জ হয়ে গেল। এবার আস্তে আস্তে যখন দিন যাচ্ছে, আস্তে আস্তে লোকও দেখা কমে গেল। এবার যে ওর ডানাগুলা ছিল, এই ডানাগুলাতে এবার পালক গজানো শুরু হইলো, বাড়ি ঘর ঘুরে বেড়াইতো। এবার এলিজেন্ডা না অতিষ্ঠ হয়ে গেছে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, শোয়ার ঘর, রান্নাঘর, এই ঘর সেই ঘর, আবার উইরেও বেড়ায়। তা এই করতে করতে এলিজেন্ডা আর পারতেছিল না, বলে যে এটা যে কবে যাবে আর ভালো লাগতেছে না, 4 টাকা কামানোর কামায় নিছি। এই করতে করতে একদিন সেই দেবদূত বা ডানাওয়ালা বুড়ো উড়ে চলে গেল। এই হচ্ছে গল্প। এবার এইখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা। এবার প্রশ্ন কি কি আসতে পারে? পোলাই এবং এলিজেন্ডা শিশুটি জ্বর কবে আসছিল? বৃষ্টির 3য় দিনে। ঠিক আছে, এই বৃষ্টির 3য় দিনে রাত্রেই ওই বুড়ো এসেছিল, তাকে রাখছিল কোথায়? হাঁস মুরগির খাঁচায়। ঠিক আছে, সকালবেলা পড়শি তাকে দেখতে পেয়েছিল। পড়শি কি দিয়েছিল? ন্যাপথলিন খেতে দিয়েছিল। তারপর হচ্ছে সকাল 7:30টার আগে কে আসছিল? পাদ্রি গোনসা। এই পাদ্রি গোনসাই হচ্ছে তাকে দেবদূত বলছিল। তারপর হচ্ছে পোলাই হচ্ছে তাকে কম্বল দিছিল দেখতে। এবার লোকজন দেখতে এত ভিড় জমায়, এই লোকজনকে কন্ট্রোল করার জন্য বয়নেট সমেত সৈন্য মোতায়েন করতে হয়। টাকা কত ধার্য করছিল? 5 সেন্ট। প্রশ্ন আসতে পারে যে কত টাকা টিকিট রাখছিল? 5 সেন্ট। আস্তে আস্তে তারা বড়লোক হয়ে উঠলো। কি কি জিনিস কিনছিল? বাড়ি কিনছিল, রেশমি কাপড় কিনছিল, খুরওয়ালা জুতো কিনছিল। হ্যাঁ, এই ছিল তোমাদের 2টা অধ্যায়ের ওয়ান শট রিভিশন। তোমরা অবশ্যই টেক্সট বইটা অবশ্যই পড়ে যাবে, আমি সব বুঝিয়ে দিলাম। তো তোমরা যদি চাও প্রশ্ন করাতে আমাকে কমেন্টে জানাবে, আমি প্রশ্ন করাবো। আর তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমি আরও চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন আনবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।